আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমি প্রত্যেক দিন যে দানাদার খাবারগুলো খাওয়াই সেটা আজ আপনাদের অনুরোধে আমি দেখাচ্ছি। এটা হলো মিক্স খাবার। এটা নারিশ কোম্পানির ষাঁড় এবং গাভীর জন্য সুষম খাদ্য। এটা এই দেখেন, ষাঁড় ও গাভীর সুষম খাদ্য নারিশ কোম্পানির। এটা মিক্সার খাবার। এতে আছে আপনার সয়াবিনের খোল, সরিষার খোল, ভুট্টা, গমের ভুসি, বিভিন্ন ধরনের মিক্স করে এটা বাজারে ক্রয় করতে পাওয়া যায়। এইটি আমি নিয়ে এসে গাভীদেরকে খাওয়াই। আর একটা আছে, এটা আপনার মুসুরির ভুসি। মুসুরির ভুসি, এই মুসুরির ভুসিতে বলো অনেক দুধ বাড়ে গাভীর। আপনারা মুসুরির ভুসি খাবেন, এটা অনেক ভালো উপকারী জিনিস, কেননা এটা ডাল জাতীয় খাবার। এই জন্য এটা অবশ্যই খাওয়াতে হবে গাভীদেরকে। এটা ডাল জাতীয় খাবার, এটা অবশ্যই খাওয়াতে হবে। আর এই পাশে আছে আপনার, এটাও মিক্স। এটা হলো ভুট্টা, আপনার বুটির ডাল, তারপরে মুসুরির ভুসি, বিভিন্ন মাসকলাই দিয়ে একটা খাবার তৈরি করা। এটা হলো খোল, সরিষার খোল। আপনার 70 কেজি থাকে, এক বস্তা আমি কুড়াই করে নিয়ে আসি, 3000 টাকা নেই। এটা গমের ভুসি। মানে বিভিন্ন 7-8 আইটেম তৈরি করে খাবার তৈরি করি বাড়িতে। এটা হলো আপনার ধানের কুড়া, এবং সয়াবিনের যে খোলটা সেটা আজ শেষ হয়ে গেছে, এবং সেটা শেষ হওয়ার কারণে আজকে কুড়াই করে নিয়ে আসতে। আবার এগুলো সব ধানের কুড়া, ধান ভাঙানোর পরে যে কুড়ো থাকে সেটা এগুলো। কেননা আমি অ্যাডভান্স আগে কুড়াই করে রাখি, যখন সিজন থাকে ধানের, মানুষ অনেকে ধান ভাঙায়, তখনই আমি কুড়াই করে রেখে দিই, কম দামে পাওয়া যায়। এই জন্য আমি এগুলো কুড়াই করে রাখি। এখনকার সময় কুড়াই করতে গেলে 15 টাকা 16 টাকা কেজি, কিন্তু ওই সময় 10 কেজি আছে 10 টাকা করে কিনছিলাম, মন 400 টাকা, এখন প্রায় 600 টাকা। আসলে আমি প্রত্যেক দিন এভাবে করে খাবার খাওয়াই। আমি এটা বাড়িতে তৈরি করি, এই খাবারগুলো বাড়িতে তৈরি করি। এভাবে করে আমি এভাবে ভিজিয়ে রাখি, যখন খাবার দেওয়ার হয় তখন সব গাভীদেরকে এর থেকে কেটে কেটে গাভীদেরকে খাবার দিয়ে থাকি। আমি আসলে আপনাদেরকে সঠিক কথা বলি, কারণ আপনারা জানতে চেয়েছেন কমেন্ট করে যে আমি কি কি খাবার খাওয়াই। আসলে আমি এইসব দানাদার খাবারগুলো খাওয়াই। এবং আর একটা কথা হলো, আমি সব সময় বেশি খাওয়ানোর চেষ্টা করি কাঁচা ঘাস এবং খড়। এই দুটো আমি বেশি খাওয়ানোর চেষ্টা করি। আপনারা অনেকেই বলে থাকেন যে আমার 10 লিটার দুধ হয়, আমি 6 থেকে 7 কিলো আপনার দানাদার খাবার খাওয়াই, তাহলে আপনার কি লাভ থাকে আমার সেটা বলেন আপনি। যদি আপনি 6 কেজি ধরেন, 6 কেজি যদি দানাদার খাবারের দাম 300 টাকা, আর 10 লিটার দুধের দাম 500 টাকা, তাহলে আর 200 টাকা থাকে। আর 200 টাকায় ঘাস আছে, খড় আছে, আপনার পরিশ্রম আছে, ডাক্তার আছে, কি লাভ থাকে আপনার? তো এত দানাদার খাবার খাওয়ানোর কোনো যুক্তি তো আমি দেখিনি। আমারও তো 10-12 লিটারে গাভী আছে, তারা 7টা কি 8টা করে বাছুর দিয়েছে আমার খামারে। তাদের তো আমি অত লিটার আমি অত কেজি খাবার তো আমি দিই না দানাদার খাবার। আমি তাদের 2 থেকে 2.5 কেজি খাবার দিই, দানাদার খাবার, যারা 10-12 লিটার দুধ দেয়। তারপরেও আমি অতিরিক্ত বেশি কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করি। দেখেন, কাঁচা ঘাস, খড় হবে আপনার 1/2 ভাগ ঘাস হবে, এটা আমি মিক্স করে কেটে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করি। এবং আর একটা ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন আমার যে নান্দাগুলো খাবার দিতে পানি অতিরিক্ত কোনো সমস্যা হয় না তো? না, কোনো সমস্যা হয় না। এই দেখেন, এইভাবে খাবে ওরা। এই বাছুর দুটোগুলো আমি ওইভাবে অভ্যেস করে তৈরি করেছি। এই পানি দিছি, এরা এই খাবার দিছি, খাবার খেয়ে পানি খেয়ে ফেলবে সব। আবার বিকেলবেলা এদেরকে পানি দেওয়া হবে, দিয়ে নান্দা ভরাট করে দেবো আবার। এবার ওই পানি যে অল্প কিছু থাকবে,
ওইটি আপনার ভোরবেলায় পানি দিয়ে খাবার দিয়ে একবার নান্দা সম্পূর্ণ খেয়ে চেটে পুষে খেয়ে ফেলবে। তারপর অবশিষ্ট যা থাকবে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে খাবার দিই। এভাবে করে আমি খামারটা গড়ে তুলেছি। অনেক কষ্ট করে খামারটা আমি আস্তে আস্তে তৈরি করেছি। খোদা হাফেজ।